হাই বন্ধুরা, আমরা এখন এসেছি দীঘার ঢেউসাগরে। তো দেখুন, এখানে প্রবেশ গেট দিয়ে আমরা ঢুকছি। আমি অ্যাকচুয়ালি ভেতরে ঢুকে গেছি আমরা। তো এখানে দেখুন গেটগুলোতে কি সুন্দর লাইট দিয়ে স্টার স্টার করা আছে, খুব সুন্দর লাগছে। সাইডে সাইডেও চারিদিকে আলোর বাহার। আর এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে। দেখুন, আর লাইট দিয়ে কী সুন্দর গাছ করা আছে। পথের দুই ধারেও লাইট দিয়ে পথটাকে মানে নির্দিষ্ট করে দেওয়া আছে, যাতে দর্শকরা ধারের দিকে না চলে যায়। খুব সুন্দর লাগছে এই গেটটার ভেতর দিয়ে যেতে। আর সামনের দিকের যে সিনারি, সেটা এত অসাধারণ লাগছে, কি বলবো। লাইট আছে, তারপরে গাছগুলি, সঙ্গে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আছে, আর জনমানুষের একটা যে কোলাহল, সেটা সব কিছু মিলেমিশে অসাধারণ অসাধারণ লাগছে। আর এই এলাকাটাকে নীল আর রঙের আভায় মানে রঙিন করে দেওয়া হয়েছে, মাঝে মাঝে গোলাপি আলো দেওয়া হচ্ছে, মানে যার ফলে না একটা পরিবেশটা অসাধারণ লাগছে। তাই ভিডিও না করে পারলাম না। এদিক থেকে একটা গেট আছে যাওয়ার জন্য, তো আমরা এখন এই গেটটা দিয়ে যাব। এই গেটটা দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি নদীর সমুদ্রের ধারে পৌঁছে যেতে পারবো। এখানে দেখুন গেটটাতে কি সুন্দর একটা আলো জ্বলছে, একটা নিভছে, খুব সুন্দর লাগছে। পরিবেশটা এত সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া আছে, যেটা আমাদের মুখে এসে লাগছে। তো মানে অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা যদি কম দিনের ছুটি একটু আনন্দ উপভোগ করতে চান, তাহলে এখানে অবশ্যই আসতে পারেন। লাইটিংয়ের বাহার। বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি। এই যে আমার কর্তামশাই আর আমার ছেলে, ওরা হচ্ছে বাকি আমাদের সদস্যদের খোঁজাখুঁজি করছে, কোন দিকে চলে গেল। তো এখানে এত মিষ্টি একটা হাওয়া আর এত সুন্দর যে আমি আর দাঁড়াতে পারলাম না, আমি সামনের দিকে এগিয়ে চললাম। তো ওরা একটু পিছনে থেকে গেছে। দেখুন ধারে ধারে কি সুন্দর ঝাউ গাছ। তো এগুলি হচ্ছে অ্যাকচুয়ালি বন ঝাউ, অনেকে বিলাতি ঝাউও বলে। তো আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন। দেখুন দূরে লাইটিং দিয়ে একটা ঘরের দৃশ্য করা আছে, তো খুব সুন্দর লাগছে। আর সামনে সমুদ্রের ডাক, তো আমি সেই ডাকটাকে অনুসরণ করে চললাম। আর দেখুন এখান থেকে একটা নৌকো বাড়ি করা আছে, আর লাইটিং দিয়ে সাজানো আছে, এত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি বাড়িটা একটু ময়ূরপঙ্খী এইরকম ধাঁচের করা হয়েছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। আর সাইডে সাইডে ছোট ছোট গাছ লাগানো আছে, তো দেখতে সুন্দর লাগছে। আমি যদিও জানি না এই গাছগুলির নাম কি। আর বড় গাছগুলিতেও লাইটিং জড়ানো আছে, যার ফলে না অত্যন্ত সুন্দর লাগছে। আর আকাশটা এখান থেকে একদম ঘন নীল, যাকে বলে নীলাকাশ। তো বন্ধুরা, এই মানে যে প্রাকৃতিক দৃশ্য, এইটা এত লোভনীয় যে ভিডিও না বানিয়ে আমি থাকতে পারলাম না। আমাদের অন্যান্য সঙ্গী সাথীরা এসে গেছে, তো আমরা এখন চলছি, একটু টিফিন করব। খিদে পেয়ে গেছে, অ্যাকচুয়ালি আমাদের সকলের খিদে পেয়ে গেছে। তো আমরা এখন একটু চায়ের দোকান খুঁজছি, কিংবা মশলা মুড়ি। তো দেখা যাক কে কী খাই আমরা। তো চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমরা একদম সমুদ্রের ধারে পৌঁছে গেছি। এখানে একটু ভিড়টা বেশি। আসলে এইখানেই বসেই সমুদ্রের হাওয়া, সমুদ্রের আওয়াজ সব কিছুই উপভোগ করা যাচ্ছে। আর এত মিষ্টি লাগছে, এত মিষ্টি লাগছে, কি বলবো বন্ধুরা। আপনারা যারা যারা এই জায়গাতে গিয়েছেন তারা নিশ্চয়ই জানবেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অসাধারণ লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকান, সেগুলিও বেশ রঙিন এবং লাইটিংয়ে ভরা। তাই এত সুন্দর লাগছে। আপনাদের সঙ্গে একটু এটা ভাগ করে নিলাম আনন্দটা। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখুন এখানে পরপর খাবারের দোকানগুলি সাজানো আছে। আমার বন্ধুরা, আজ এই পর্যন্ত। অবশ্যই আপনারা লাইক কমেন্ট